আপনি যখন ব্রেক ধরবেন, ব্রেক ধরার সময় অনেক সময় কি হয়, এই যে জুতা আছে না আমাদের, এই যে জুতা আছে আমাদের, এই জুতার সোল ফেটে যায় অনেক সময়। আমাদের অনেকের কিন্তু জুতার সোল ফাটা থাকে, ঠিক আছে। একটি গাড়ি চালানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক ঠিকঠাক মতো করা। আপনি যদি গাড়ির ব্রেক যদি আপনি ঠিকঠাক মতো যদি না করতে পারেন, তাহলে আপনি 100% অ্যাক্সিডেন্ট করবেন, 100% অ্যাক্সিডেন্ট করবেন। তো এখন হচ্ছে কি, যারা নতুন ড্রাইভিং শিখতে যেই ভুলগুলি করে, অনেক সময় আছে দেখা যাচ্ছে কি যে ব্রেকের জায়গায় এক্সেলেটার চাপ দেয়, ভুল করে এক্সেলেটার জায়গায় ওই ব্রেক মনেই করে না। তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে আপনারা খুব সহজে কিভাবে বুঝবেন যে আপনার এক্সেলেটার কোনটা, ব্রেক কোনটা, এটা আপনারা কিভাবে বুঝবেন। আমাদের পায়ের একটা মাপ আছে। আমরা ম্যাক্সিমাম সময় যেই ভুলটা করি সেটা হচ্ছে কি, আমরা যখন ড্রাইভিং করি, অনেকে আছে যে পাটা এইভাবে সোজা রাখে, এইভাবে সোজা রেখে এইভাবে সে ব্রেক ধরে। এই কাজটা কখনোই করবেন না। তো এইটা নিয়ে ফুল একটি আমার ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখে আসবেন। দেখা যাচ্ছে আমরা একটা সামনে রিক্সা চলে আসছে, আমরা ভুল করে কি করলাম, আমরা ব্রেক ধরবো, সেখানে আমরা এক্সিলেটার দিলাম, এক্সিলেটার ধরলাম। এক্সিলেটার ধরলে কি হবে, গাড়িটা আরও উল্টা আরও দৌড় দিবেন, থামবে না। আবার আপনি যদি এইভাবে ব্রেক ধরেন, দেখেন এটা তো আমার জুতা, হয়তো এইভাবে কিন্তু আপনার স্লিপ করে কিন্তু এটা সরে যেতে পারে। আর আপনি যদি খালি পায়ে যদি জুতা ছাড়া যদি চালান, তাহলে পায়ের আঙ্গুল স্লিপ করতে পারে। তো সেজন্য হচ্ছে কি, আপনাকে পাটা এইখানে রাখতে হবে। আপনি যখন ভুল করবেন, অটোমেটিক আপনার পা দেখবেন যে ব্রেকের কাছে চলে আসছে, যত আপনি ভুল করেন। তো এটা নিয়ে আরও অনেক কিছু বলার আছে। এটা নিয়ে ফুল একটি ভিডিও করা আছে। ওই ভিডিওটা এই ভিডিও শেষে আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে দেখে আসবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় কি, দেখেন ভাই, ভিডিও দেখা জানেন, এগুলা শিখেন, এগুলো শেখার দরকার আছে। একটা মানুষ ড্রাইভিং শুধু গাড়িটা চালাতে পারলেই হয় না, কিছু এক্সট্রা বাহিরের কিছু আপনাকে জানতে হবে, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কিছু পদ্ধতি আপনাকে নতুন নতুন অ্যাপ্লাই করতে হবে। আপনি যেটা জানেন আপনি মানুষকে বলেন, আপনি নিজে যেটা জানেন না সেটা আপনি বুঝেন। অনেক সময় আমরা এই যে গাড়ির রেডিওটারে আমরা কি পানি দেই, আমরা আমরা সাধারণত নর্মাল পানি দেই, আবার এটার জন্য কুলিং পানি আছে। আপনারা কি জানেন যে কুলিং পানি কয় প্রকার হয়ে থাকে? 2 প্রকার হয়ে থাকে। এটা 2টা কালার, একটি লাল আর একটা হচ্ছে সবুজ, মানে গ্রিন কালার। কেন লাল পানি হয়, কেন সবুজ কালার হয়, এটা কি আপনারা জানেন? জানেন না। তো এটা নিয়ে নেক্সট আমি একটা ভিডিও করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা জানার দরকার আছে। গাড়ি শুধু চালাতে পারলে হবে না, গাড়ি এটা আপনার ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনারা হয়তো দেখা যাচ্ছে যে এই কাজ সেই কাজ বিভিন্ন রকম। ঠিকঠাক মতো যদি যত্ন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার গাড়িটা সার্ভিস ভালো দিবে। এরপর হচ্ছে হ্যান্ড ব্রেক। দেখেন, এটা কিন্তু একটা টয়োটা পাসু গাড়ি। এখন হচ্ছে এই গাড়িটা আমি সিস্টেমটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে, যে কিভাবে কি করবেন না করবেন, এই গাড়ির অপশনটা কি, এগুলো আমি একটু আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এর আগে আমি ফিল্টার গাড়িতে কিন্তু ভিডিও করেছিলাম হ্যান্ড ব্রেক কোথায় থাকে। হ্যান্ড ব্রেক কিন্তু মোটামুটি কিন্তু আপনার কিন্তু এই গাড়ি কিন্তু হাতে থাকে। তো এই গাড়ি কিন্তু একটু আপডেট গাড়ি, যেহেতু এই জন্য হচ্ছে আপনার এই হ্যান্ড ব্রেকগুলো কিন্তু পায়ের নিচে কিন্তু দিয়েছে। কিন্তু এখানে এই যে গাড়ি ব্রেক ফেল হলে কি করবেন, এইটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ। ব্রেক ফেল হলে আপনি নিজে বাঁচতে পারবেন, এবং আপনি ভিডিওটা দেখে যদি আপনি গাড়ি না চালান, আপনি একজন ড্রাইভারও না হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে এত কিছু জানতে পারবেন যে আপনি নিজে আরেকজনকে সাজেস্ট করতে পারবেন যে ব্রেক ফেল হলে এইভাবে গাড়িটা থামাতে হয়। আর ব্রেক ফেলের কাজে কিন্তু হ্যান্ড ব্রেক দিয়ে কিন্তু গাড়িটা থামানো, বা হ্যান্ড ব্রেক ছাড়া অনেক কাজ আছে। আপনারা ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখে আসবেন, ইনশাল্লাহ ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন আল্লাহর রহমতে। তো মোটামুটি হচ্ছে অনেক কিছু জানতে হবে। তো এই হ্যান্ড ব্রেকের কাজ কি? হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে আপনার গাড়িটা চাকাটাকে লক করে ফেলা, আপনার গাড়িটা কোনো দিকে মুভ করবে না। বা আপনি একটা উঁচুতে গাড়ি রাখলেন, হ্যান্ড ব্রেকটা সবসময় কী করবেন, এভাবে আপনি এক চাপ দিয়ে আপনি ভিতরে ঢুকিয়ে রাখবেন। এই যে দেখেন, এবার কিন্তু হ্যান্ড ব্রেকটা কিন্তু লক হয়ে গেছে। এখন আপনার গাড়ি চালালে গাড়ি কোনোভাবে গাড়ি দৌড়াবে না, চলবে না, কোথাও যাবে না। আবার আপনি যখন করবেন হ্যান্ড ব্রেকটা যখন গাড়ি চালাবেন, তখন আবার এই এক জাতা দিলেই আবার হ্যান্ড ব্রেকটা কিন্তু আবার উপরে উঠে আসবে। দেখেন, হ্যান্ড ব্রেকটা উপরে চলে আসছে। এখন এইটা হ্যান্ড ব্রেকটা নামানোর সিস্টেম হচ্ছে, এক ক্লিক করবেন, মানে এক জাতা দিবেন, এটা লক হয়ে যাবে গাড়ি, ঠিক আছে। আবার আপনি এক জাতা দিবেন, এটা আবার আনলক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। এই ছিল। আর আমরা একটু পরিচয় হয়ে নেই। এটা হচ্ছে এক্সিলেটর, এটা দিয়ে হচ্ছে গাড়িটা চলে, আপনি আস্তে করে দিবেন। এরপর হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক।
আমরা অনেক সময় কি করি, গাড়ি নতুন চালানো যখন আমরা গাড়িটা শিখতে যাই তখন আমরা কি করি, এটাকে আমরা জোরে পা দেই, চাপ দেই, কিন্তু জোরে এটা চাপ দেওয়া যাবে না। এটা একদম স্মলভাবে এটাকে আপনাকে আস্তে আস্তে চাপ দিতে হবে, কারণ এটা আস্তে চাপ দিলেই এটা কিন্তু আপনার কিন্তু জোরে দৌড় মারে। আর আরেকটা বিষয়, একটু অ্যাক্সিডেন্টের বিষয় বলি, আপনারা যারা নতুন, একদম নতুন যারা, এবং নতুন না শুধু যারা সিনিয়র পার্সন আছেন, তারাও সবসময় চেষ্টা করবেন আপনারা জুতা খুলে গাড়িটা চালানোর জন্য। এখানে হয়তো বলতে পারেন যে এটা কেন বলেন, এটা কেন বললাম ভাই, আমরা অনেক সিনিয়র, বাট তারপরেও আমাদেরও এই কাজটা কিন্তু হয়ে থাকে অনেক সময়। এই কারণেই আপনাকে এই জিনিসটা শেয়ার করা। সেটা হচ্ছে কি, আপনি যখন ব্রেক ধরবেন, ব্রেক ধরার সময় অনেক সময় কি হয়, এই যে জুতা আছে না আমাদের, এই যে জুতা আছে আমাদের, এই জুতার সোল ফেটে যায় অনেক সময়। আমাদের অনেকের কিন্তু জুতার সোল ফাটা থাকে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি, ওই ফাটা সময় অনেক সময় এইভাবে কি করি, আমরা যখন ব্রেকে চাপ দেই তখন ওই ফাটা সোলের সাথে এই যে ব্রেকের যে এই যে ইয়াটা, এটা কিন্তু একটা পাতলা, কিন্তু একটা শীটের মতো, এই যে পাতলা শীটের মতো, এই শীটের সাথে মানে এই জায়গাটায় ওই সোলের সাথে আটকে যায়। আটকে যাওয়ার কারণে হচ্ছে এরপরে আর জুতা সরে না, জুতা আটকে যায়। তো এটা নিয়ে কিন্তু অনেক সময় ব্রেক ধরতে গেলেও মনে করেন সমস্যা যায়, ব্রেক ফেল হয়ে যায়, ঠিক আছে। এইটা নিয়ে আমি নিজেও অনেক সময় এই ঝামেলাগুলো পড়েছি। আমার কাছে এরকম মনে হচ্ছে, এই জন্য হচ্ছে কি, আমি এখন নিজেই জুতা খুলে গাড়ি চালাই, ঠিক আছে। আমি নিজেও জুতা খুলে গাড়ি চালাই। সেই সাথে আপনি জুতা খুলে গাড়ি চালালে আপনার জুতার সোল অনেক সময় ফেটে যায়, ভালো থাকবে। আর সেটার থেকেও বড় কথা হয়েছে যে জুতা ভালো থাকবে সেটা হলো পরের হিসেব, কিন্তু আপনি কিন্তু এই সোল আটকে যায় কিন্তু এই ব্রেকের সাথে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন জুতা খুলে গাড়ি চালানোর জন্য আরামে, রিল্যাক্সে আপনি ব্রেক থেকে এক্সেলেটার, এক্সেলেটার থেকে ব্রেক, এটা আপনি ভালোভাবে মুভ করতে পারবেন। এটা আপনাদের জন্য ভালো হবে। এরপরে আর একটা বিষয় হচ্ছে, আপনারা কখনো পানির বোতল কখনো এই দিকে রাখবেন না, বা এই যে টয়োটা যে পাঁচশো যে গাড়িটা, এখানে কিন্তু দেখেন একটা জায়গা আছে, হয়তো অনেক সময় আমরা মনে করতে পারি যে না এখানে একটা বোতল রেখে দেই, এখান থেকে পানি রেখে আমরা খেতে পারবো। খবরদার কখনো এই কাজ করবেন না। এটা নিয়ে বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আপনি মনে করেন ধরেন এখানে বোতলটা রেখে দিচ্ছেন, আপনার ঝাঁকিতে ঝাঁকিতে বোতলটা এখান থেকে পড়ে গিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে পড়ে গিয়ে ব্রেকের নিচে চলে আসলো। এখন আপনার ইমার্জেন্সি সামনে একটা ট্রাক আসতেছে, গাড়ি আসতেছে, আপনি যখন মনে করেন ব্রেক করবেন তখন কি করবে, বোতলটা এই ব্রেকের নিচে আটকে যাবে, এই প্যাডেলটা আর নিচের দিকে যাতা দিলেও আর ডাববে না। সেই ক্ষেত্রে একেবারে 100% আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এটা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আমি কি বলবো, এটা নিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখান থেকে আপনাদেরকে বললাম। তো মোটামুটি বোতল এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে আপনার কোনোভাবে যাতে এটা যাতে সরে বা পড়ে যাতে না যায়, এমন জায়গায় আপনার বোতল রাখতে হবে। তো এই বিষয়টা খেয়াল করবেন। আমি সবসময় বলি যে ভাই, ড্রাইভিং অনেকেই করতে পারবেন, ড্রাইভিং করলেই হবে না। শুধু ড্রাইভিং, আপনি গাড়িটা চালাতে পারেন, আপনার আউটসাইডে আপনার নলেজগুলো বা জ্ঞান বুদ্ধিগুলো, ধ্যান জ্ঞান কম, অ্যাক্সিডেন্ট করবেন, কোনো মিস নেই। গাড়ি চালাতে হলে আপনাকে অনেক ট্যালেন্টেড হতে হবে, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট থাকতে হবে, আপনাকে অন্য অন্য বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। গাড়িটা শুধু চালাতে পারলেই হবে না। তো মোটামুটি ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, এই বিষয়টা আপনি মেনে চলে আপনি ইনশাল্লাহ কোনো জায়গায় বিপদে পড়বেন না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আরেকটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টা জেলায় আমরা কাজ করি। তো এই ছিল পুরো বিষয়টা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।